আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুবাল খায়ের। আমার সকল দিন ভাই বোনেরা, আজকে কথা বলবো তাওহীদ এবং রিসালাত নিয়ে। তাওহীদ এবং রিসালাত আপনারা জানেন, মুখস্থ করছেন, পরীক্ষা খাতায় লিখছেন তাওহীদ কি, রিসালাত কি। তো ব্যাখ্যা হয়তো সবাই জানেন না, সাধারণ পাবলিক জানেন না। আর যারা জানে তারা সাধারণ পাবলিককে বুঝাইতেছে না, কেন বুঝাইতেছে না সেটা বললে ফেরকাবাজি হয়ে যায়। মানুষের নেগেটিভ হয়ে যেন বলবো না আজকে। কারণ সাধারণত বেশি যারা আলেম, পূর্বে আলেম হয়ে গেছে, তারা চায় না যে ভবিষ্যৎ প্রজন্ম আলেম হোক, কারণ তাদের তাবিজ বেচা, পানি বেচা বন্ধ হয়ে যাবে। এই জন্য এক কথা শেষ। আজকে কথা বলবো আমি তাওহীদ নিয়ে। তাওহীদ এবং রিসালাত। তাওহীদ কি? কোরআন মাজিদে ৬,২৩৬টা আয়াতের মধ্যে শুধুমাত্র ৩টা আয়াত হচ্ছে তাওহীদ নিয়ে। সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন, হে মুহাম্মদ, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। তিনি কাকে জন্ম দেন নাই, তাকে কে জন্ম দেন নাই। এই জন্য সূরা ইখলাসের এত মর্যাদা, এত ফজিলত, যে সূরা মাত্র একবার পাঠ করলে এই কোরআন দেখে দেখে 10 পারা কোরআন পাঠ করতে কত সময় লাগে, কত কষ্ট হয় না। অথচ সূরা ইখলাস মাত্র একবার পাঠ করলে 10 পারা কোরআন তেলাওয়াত আমল নেকি আমলনামায় লিখে দেওয়া হয়। 3বার পাঠ করলে কোরআন মাজিদ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত একবার পড়লে যে নাকি পাবে সমপরিমাণ নাকি তার আমলনামায় তুলে দেওয়া হয়। আর যে 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 মুসলমান এই সূরা ইখলাস 10 বার পাঠ করবে, তার জন্য জান্নাতে একটা ঘর বাড়ি বানা রেডিমেড তৈরি করে রাখা হয়। সবগুলো সহিহ হাদিস ভাই, মানলে আপনারা হয়তো জানেন না, জানলে মানতেছেন না, এতটুকু পার্থক্য। জানেন, সবাই জানে, বেশিরভাগ মানুষই জানে আমি যে কথাগুলো বলি, কিন্তু শয়তান ভুলে রাখে। শয়তান চাই নসিব, শয়তান ভুলাই রাখে মানুষকে দিয়ে, তাতে আমল করতে না পারে। আমি আমার কাজ হলো স্মরণ করিয়ে দেওয়া। এই জন্য সূরা ইখলাসের এত ফজিলত, এত নেকি। একমাত্র তাওহীদ নিয়ে, একমাত্র কোরআন মাজিদে 114টা সূরার মধ্যে একটা সূরা, তাও একেবারে ছোট, সবচেয়ে ছোট সূরা কোরআন মাজিদের। তিনটা ছোট সূরা, 3টা ছোট সূরার মধ্যে একটা ছোট সূরা হলো সূরা ইখলাস। আয়াত 7টা কিন্তু ছোট একেবারে, সূরাটার আকার একেবারে ছোট, আমার কিছু। এবং কালিমা তাইয়্যিবা আর সূরা ইখলাসের অর্থবোধক একই, সারাংশ সর্বর্ণ একই, কিন্তু কালিমা তাইয়্যিবার অর্ধেক অংশ আবার। কালিমা তাইয়্যিবার অর্ধেক হচ্ছে তাওহীদ, অর্ধেক হচ্ছে রিসালাত। যে রিসালাতে বিশ্বাস করবে, তাওহীদে বিশ্বাস করবে, সে কাফের। যে তাওহীদে বিশ্বাস করবে, রিসালাতে বিশ্বাস করবে, সে কাফের। রিসালাত মানে কি? রিসালাত অর্থ রাসূল। রাসূল মানে কি? রাসূল মানে বার্তা, চিঠি বা সংবাদ বাহক, মানে আল্লাহর ডাক পিয়ন, আল্লাহর পিয়ন রাসূল মানে। আমাদের দেশে আগে এক সময় ডাকঘর ছিল না, ডাকঘরে চিঠি আসতো না, টাকা আসতো না, ও ডাক পিয়ন ছিল না, বাড়িতে বাড়িতে চিঠি পৌঁছা দিত, টাকা পৌঁছা দিত, তাকে আমরা কি বলি? ডাক পিয়ন। আর রাসূল মানে আল্লাহর পিয়ন, আল্লাহর পিয়ন রাসূল মানে, মানে বার্তা, আল্লাহর বার্তাগুলা, কথাগুলা আমাদের উম্মতের কাছে পৌঁছানোর জন্য আমার রাসূলকে মনোনীত করেছে আল্লাহ পাক। এই জন্য তাকে আমরা রাসূল বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিসালাত মানে কি? আল্লাহ এক, অদ্বিতীয়, তার সাথে কোনো কিছু শরীক করা যাবে না। তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত মানে কি? আল্লাহর সাথে কোনো কিছুর শরীক করা যাবে না কোনো অবস্থায়, এটাকে বলা হয় তাগুত, অস্বীকার করা। আল্লাহ পাক কাউকে জন্ম দেন না, তাকে কেউ জন্ম দেন নাই। আল্লাহ পাক কোন বলতে দেরি হয় ভাই, কোন হইতে দেরি হয় না কোনো কিছু। এটা হলো তাওহীদ। এ আবার আল্লাহ কালিমা তাইয়্যিবা পড়ে বলে আমি বিশ্বাস করেছি আল্লাহ এক, অদ্বিতীয়, আবার মাজারে গিয়ে সিজদা করে, সে কাফের। সে কাফের, সে তাওহীদে বিশ্বাস করে নাই। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, এটাকে বিশ্বাস করে নাই, সে কাফের। হিন্দুরা কেন কাফের? হিন্দু সকল ধর্মের লোক, আদম সন্তান জানে আল্লাহ, আল্লাহ বলতে একজন, আমার আল্লাহ মালিক একজন আছে, এটা জানে, সবাই জানে, বিশ্বাসও করে। কিন্তু আল্লাহ ছাড়া কেউ নাই, এটা বিশ্বাস করে না, এটা মানে না। আবু জাহেল জানতো
আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা সবাই জানতো আল্লাহ একজন আছে, অবশ্যই আছে, জানতো, তারা বিশ্বাসও করতো, কিন্তু আল্লাহ ছাড়া, আল্লাহ সমতুল্লাহ আর কেউ না, এটা বিশ্বাস করতো না, এই জন্য তারা কাফের। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরের সাথে দ্বন্দ্ব হয়েছিল তাওহীদ নিয়ে ভাই, রিসালাত নিয়ে নয়, বেশিরভাগ ক্ষেত্রে তাওহীদ নিয়ে। রিসালাত নিয়েও ছিল, রিসালাত বেশিরভাগ ক্ষেত্রে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, রাজনীতি রিসালাত। হিন্দুরা বিশ্বাস করে, আমি আমার এক হিন্দু ভাইয়ের সাথে কয়েকদিন আগে কথা বলছি, তোরা বানাইছে কেন? আল্লাহ বানাইছে। আরো তো আল্লাহ বানাইছে, ওরা ভগবান বলে আর কি। ওম, ওম মানে আল্লাহ ভাই, ওম শান্তি জগতের সকল প্রাণী সুখী হোক, মানে আল্লাহ পাক শান্তি দাও, জগতের সকল প্রাণীকুল যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, এটার অর্থ হচ্ছে এরকম, এমন ভাই। বাংলাদেশ টেলিভিশনে আজ থেকে 15-20 বছর আগের কথা বলতেছি, 20-25 বছর আগে, 20 বছর আগে মিনিমাম, টেলিভিশন অধিবেশন শুরু করার শুরুতে এগুলো বলতো, কোরআন তেলাওয়াত শুনতো এবং হিন্দুদের গীতা পাঠ এগুলো শুনাইতো। ওম 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 লিখে কি দিকে, ও আমরা ও লিখি না, ওটা মাথা কোন দিকে? উপরের দিকে। ভারতের যে কোনো ফিল্ম শুরুতে ওম এই শব্দটা উচ্চারণ করে, ওম মানে আল্লাহ, অন্য কিছু নহয়। ওরা ভগবান বলে, ঈশ্বর বলে, আমরা আল্লাহ বলি, এতটুকু কথা। এক জিনিস এক, মালিক একজন। তাওহীদ তো গেলে এবার রিসালাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলের নাম শোনার সাথে সাথে দুরূদ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব, না বললে কবিরা গুনাহ লেখা হয়। হাদিসটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন রমজান মাসে। আমাদের দেশের ধর্ম ব্যবসায়ীরা শুধু রমজান মাসে শোনায়, তাও রমজানের শেষ দিকে, রমজান চলে গেলে শেষ জুমায় যে কথাগুলো বলা ছিল রমজান আসা শুরুতে, ওই কথাগুলো বলে ঈদগাহে ধর্ম ব্যবসায়ীরা, আলেম নামের জাহেলরা। ভাই কি করবো ভাই, দুঃখে আছে। তারা আল্লাহ যেরকম হেকমতে কিছু করার না, এলেন দে। কেউ আছে না জানে না বুঝে বলতেছে করতেছে এরকম, কেউ আছে ধর্ম ব্যবসায়ী জানে বুঝে তারপরে করতেছে, মুনাফিক চরিত্র, এই জন্য করতেছে এরকম। আমি ঈমান আনিলাম আল্লাহর উপর, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ, আল্লাহ পাকের প্রেরিত বান্দা এবং রাসূল। এটা হলো রিসালাত। শুধু এটা মুখে বলছি, বাংলা অর্থ বুঝি, শিখছি, এটাকে ঈমান বলে না ভাই, ঈমান এটাকে বলে না। আপনি রিসালাত মানেন, এটা দাবি করতে হলে আপনাকে এই কিতাবের উপর ঈমান আনতে হবে, আপনাকে এই কিতাবের উপর ঈমান আনতে হবে। আপনি যদি বলেন আমি রিসালাত মানি, তাহলে আপনাকে এই কিতাবের উপর যদি ঈমান না আনেন, তাহলে যদি বলেন আপনি রিসালাত মানেন, তাহলে আপনি মুনাফিক, নাস্তিক। আর যদি বলেন না আমি শুধু এটা মানি না, তাহলে আপনি কাফের। আবার যদি বলেন আমি শুধু এটা মানি না, তাও আপনি কাফের। নাস্তিক বললে ভুল হবে, কাফের আপনি, আপনার ঈমান নাই। কারণ আপনি এটা ব্যতীত এটার ভিতরে ঢুকতে পারবেন না, এটা ব্যতীত এটার মূল্য নাই। আসমান জমিনে আল্লাহর পক্ষ থেকে আসে আমার রাসূলের উম্মতের জন্য সবচেয়ে উত্তম কিতাব হলো এই দুইটাই। এই দুইটার চাইতে উত্তম কোনো কিতাব নাই। বিদায় হজের পাঠানোর উদ্দেশ্য ছিল দুইটা। এক, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে উদ্দেশ্যে, যে কাজ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, যে দায়িত্ব দিয়ে, আমরা রাসূলকে এই দায়িত্ব পালন করেছে কিনা এটা স্বীকৃতি দিয়ে প্রমাণ দেওয়ার জন্য আল্লাহর কাছে সাহাবীরা এটা স্বীকৃতি দিয়েছে, না আপনি অবশ্যই আপনার হক পালন করেছেন, আপনি দিন প্রচার করেছেন, কায়েম করেছেন। এটা 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 প্রমাণ, মানে আল্লাহ আমার রাসূল নিজে বাঁচার জন্য, আল্লাহর হাসরের দিন আল্লাহকে জবাব দিয়ে করতে পারে, এই জন্য এই একটা উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য ছিল যে উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত যারা আদর্শ পৃথিবীতে আসবে তারা যেন পথভ্রষ্ট না হয়। কি বলছিল? আমার উম্মতের জন্য আমি এমন দুইটা জিনিস রেখে যাইতেছি, আমার উম্মত যদি সে দুইটা জিনিস আঁকড়ে ধরে তাহলে কখনো পথভ্রষ্ট হবে না, শয়তান তাদেরকে অসহায় কখনো জাহান্নামের রাস্তায় পরিচালিত করতে পারবে না। কি? আল্লাহর কোরআন আর একটা হলো আমার হাদিস। আমার রাসূল বলেছিল শুধু আমার হাদিস, আমাদেরকে বলতে হবে সহিহ হাদিস। আমার রাসূল জানতো
আল্লাহ পাক জানাইছে যে জালা সহিদের মধ্যে জালা দিয়ে ঢুকাবে মুনাফিকরা, কাফের না আছে, কাফের ইহুদি কাফেররা মুনাফিকদেরকে টাকা দিয়ে, এটা জানতো। কিন্তু আমার রাসূল গায়েব জানতো না। এটা যে পৃথিবীর আল্লাহ ব্যতীত কেউ গায়েব জানে, এটা বিশ্বাস করে যে করবে সে কাফের, কারণ সে শিরক করেছে। আমি এখানে বুখারী শরীফ দেখাইছি, আমি বই বিক্রি করার জন্য দেখাইতেছি না, বলতেছি না তো ভাই। আপনি তিরমিজি শরীফ পড়েন, মানে ইসলামের মৌলিক বিধিবিধান গুলো সকল ধর্মে মাযহাবের মধ্যে আছে, শুধুমাত্র মোস্তাহাবগত কিছু ফেরকাবাজি ফেতনাবাজি আছে, মানে মতবিরোধ আছে, মতবিরোধ ফেরকাবাজি ফেতনাবাজি করতেছে ধর্ম ব্যবসায়ীরা, আলেম নামের জাহেলরা, মুনাফিকরা ফেরকাবাজি ফেতনাবাজি করতেছে। সকল মাযহাবের উদ্দেশ্য এক। মাযহাব মানে কি ভাই? মাযহাব মানে তো সংকলন, সংরক্ষণ, মানে হাদিসের সংরক্ষণ সংকলন, তাকে তাফসীর মাযহাব মানে, অন্য কিছু। মাযহাব মানে ধর্ম না তো ভাই, মাযহাব মানে ধর্ম না। যে বলে আমি মাযহাব মানি, মাযহাবের উপর ঈমান এনেছি, রাসূলের হাদিসের দরকার, সেই কাফের। হ্যাঁ, তা আপনি এটার ভিতর ঢুকতে পারবেন না হাদিস ব্যতীত, হাদিস মানতে পারতেন না যে কোনো একটা মাযহাব অনুসরণ করে বুঝে। কারণ আপনি নিজে কি মাযহাব নাকি? আপনি কি একটা 30 পারা কোরআন 6236 আয়াতের কি আলেম নাকি আপনি? মানে আল্লাহর সব কথা কি আপনি বুঝেন না? কারা বুঝতো? ওনারা বুঝতেন। ওনারা মাথার গাম পায়ে গেলে নিজের খেয়ে পরে একমাত্র দিন ফজরের জন্য, দিন খাওয়ার জন্য একমাত্র আল্লাহর কাছে প্রতিদিন পাওয়ার আসে এই কিতাবটা, এগুলো মাযহাব তৈরি করেছেন। মাযহাব ওনারা তৈরি করেন না, মাযহাব আমরা তৈরি করেছি, ওনারা শুধু সংকলন করে গেছেন, মানে হাদিসগুলো সংগ্রহ করে গেছেন আমাদের জন্য, উম্মার ভালোর জন্য, মঙ্গলের জন্য সহজ করে গেছেন দিনকে। তাহলে আমার পক্ষে কি সম্ভব 5-10টা হাদিস কালেকশন করা? মানে একটা বাংলাদেশ ঘুরে ঘুরে সম্ভব না। ওনারা এই কাজটা করেছেন। এই জন্য আমাদেরকে মাযহাব, যে কোনো একটা মাযহাব অনুসরণ করতে হবে মুসলমান হতে হলে। যে কোনো একটা, বা উত্তম মুসলমান হতে হলে সকল মাযহাব অনুসরণ করতে হবে। শুধু মুসলমান হতে হলে, শুধু নিজে আমল করতে হলে যে কোনো একটা মাযহাব অনুসরণ করলে হয়ে যাবে, জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। আর উত্তম মুসলমান দ্বীনের দায়ী হইতে হলে, দ্বীন প্রচার করতে হলে সকল মাযহাবের জ্ঞান থাকতে হবে তার কাছে। আশা করি বুঝাতে পেরেছি। মাযহাব কি? মাযহাব মানা কি? মাযহাব মানা ফরজ। মাযহাব মানা ফরজ। মাযহাব মানে তো হাদিস। মাযহাব মানে হাদিস, হাদিসের সংকলন, সংগ্রহণ। মাযহাব মানে হলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা হাজার হাজার হাদিস এক জায়গায় একত্রিত করা, ওটা হলো মাযহাব ভাই। আর কিভাবে বুঝাবো ভাই? কিন্তু আফসোস, আমার দেশের বেশিরভাগ আলেম নামের জাহেল এবং ধর্ম ব্যবসায়ীরা এ শুধু মাযহাব নিয়ে ফেরকাবাজি ফেতনাবাজি করতে 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 আমার এক দিনী ভাই রয়েছে, তুমি মেরে ফেলেছে ভাই, শুধুমাত্র মতবিরোধ থাকার কারণে সামান্য বাস। ও তো শহীদ, ও তো আখিরাত সহজ। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। যারা হত্যা করেছে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান হত্যা হবে, সকল হত্যার টেনশন তারা পাবে ইনশাআল্লাহ। অবশ্যই পাবে, অবশ্যই পাবে ইনশাআল্লাহ, বলার দরকার নেই এখানে। আমার উদ্দেশ্য একটা ভাই, এই মাযহাব নিয়ে ফেতনাবাজি বন্ধ করা, ধর্ম ব্যবসা বন্ধ করা, বিদআত নির্মূল করা বাংলাদেশ থেকে। অন্য কোনো উদ্দেশ্য নেই আমার। আশা করি বুঝাতে পেরেছি মাযহাব কি, মাযহাব কেন মানতে হবে, রিসালাত কি, তাওহীদ কি। তো কথাগুলো যদি কলবে ঢুকে একটা লাইক করে বলিয়েন, একটা লাইক করে বুঝাই দিয়েন যে না কথাগুলো ঠিক আছে, কোরআন সুন্নাহ সম্মত হয়েছে। বাস, আর যাদেরকে আল্লাহর জন্য ভালোবাসেন তাদের কাছে শেয়ার করে দিবেন, হোয়াটসঅ্যাপ, ইমেল, মেসেঞ্জার মধ্যে। ফেসবুকের মধ্যে না, ফেসবুক কাফের। ফেসবুকে দেখতে মানুষের তৈরি একটা শয়তান, প্রকাশ্য দজ্জাল। আরে আমার আইডি প্রতিদিন রেস্ট্রিক্ট করে দিতেছে, ইউটিউবের জন্য রেস্ট্রিক্ট করে দিতেছে, ভিডিও আপলোড করতে পারতেছে না। কালকে একটা কথা বলেছিলাম গীবত নিয়ে, একটা ভিডিও পোস্ট করতেছি, ইউটিউবে দিতেছে না এরা আমাকে। কারণ আমরা যখন কোনো কিছু পোস্ট করি, ওরা 2-3 সেকেন্ডের মধ্যে ওটার পুরোটা অ্যানালাইসিস করিয়ে লাগে। তো যখন একটা লেখা পোস্ট করি, ওটা 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে ওটা কনভার্ট করিয়ে লাগে, ট্রান্সলেট করে ওটা পড়ে তারপর ওটা পোস্ট করে। আমরা পোস্ট করি নাকি? আমরা শুধু ওখানে ওদেরকে পাঠাই, ওরা
অ্যাপ্রুভ করলে তারপর এটা পোস্ট হয় ভাই।